আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ওই মুহূর্তে বেশ ভালো আছি। আজকের আপনাদের সামনে একটি বিশেষ মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি। আমি জান্নাত আপা এবং আমাদের ম্যানেজার স্যার আমরা যাব কেরানীগঞ্জের একটি বিশেষ কাজের জন্য। আপনারা এখন যে নদীটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বুড়িগঙ্গা নদী। এই নদীটি পার হয়ে আমাদের ওপারে যেতে হবে। তো আমরা নৌকায় উঠতে না উঠতেই ঝুম বৃষ্টি নেমে পড়লো। যদিও আমি একটি অফিসিয়াল কাজের জন্য ওপারে যাচ্ছি, তারপরও এই ঝুম বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগলো। আমাদের ভালো লাগার কয়েকটি দিক আছে, যেমন নদী এবং নৌকা, তার উপরে যদি পরে এরকমের বৃষ্টি, তো এরকমের আবার যদি থাকে গধূলি বেলা, তাহলে আসলে সেই ভালোবাসার মুহূর্তটা আপনাদেরকে ওরকমের বলে এক্সপ্রেস করা সম্ভব নয়। আমার এই ভিডিওটি আপনারা যারা এখন দেখছেন, অনেকেই হয়তো বা মনে মনে ভাবেন যে আমি তো অনেক দিন হয়েছে নদীতে নৌকায় চড়িনি। তো আমার ক্ষেত্রে কিন্তু সেরকম একটা ঘটে না, কারণ আমার ক্ষেত্রে প্রতি সপ্তাহে কিংবা মাঝে মধ্যেই নৌকায় ওঠা পড়ে। আমার সাথে থাকা দুইজন সহকর্মী তারা বৃষ্টিতে বেশ ভালোই ভিজলো, কিন্তু আমি এরকমের ভিজতে পারলাম না, কারণ আমার কাছে মোবাইলগুলো ছিল। তাছাড়াও এখানে ওঠার পরে দুটি লোকের সাথে পরিচয় হয়ে গেল, তারা আমার পূর্ব পরিচিত। তাদের সাথে একটু ছাতায় শেয়ার করলাম। ম্যানেজার ভাই এবং জান্নাত আপাকে বলেছিলাম, আপা দেখেন অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে, কিন্তু চাইলে আপনারা কিন্তু একটু মাস্ক খুলে ছবি তুলতে পারেন। যদিও একটা কথা বলতে ভুলে গেছি, আমি ওপারে যাব, আধা ঘন্টার মতো ওখানে কাজ আছে। ওই কাজ সেরে আমাকে আবার ব্যাক করতে হবে, আবারও এই নদীর সিনারিটা আপনাদেরকে দেখানো হবে। তবে আমার কাছে কেন জানি মনে হয় এই পুঁজিবাদী শহরে এই প্রকৃতির আলতো ছোঁয়াটাই খুব ভালো লাগে। এখন আমাদের জেনারেশনটা কেমন যেন ওই রকমের সাম্রাজ্যবাদী এবং পুঁজিবাদী হয়ে উঠেছে। এখানে কেউ কেউকে সাহায্য করতে চায় না, কেউ কারো সহযোগিতা পেতেও চায় না, সবাই আসলে নিজের মতো চলতে চায়। আগেকার দিনের মতো ওই রকমের মানুষের মাঝে সেই ভ্রাতৃত্ববোধটা আর নেই। আর সেই বিগত দিনে যে নৌকায় যাত্রা ছিল কিংবা লঞ্চে যাত্রা ছিল, সেগুলো এখন প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছে। এখন মানুষ যতটাই নিজেকে স্বতন্ত্র হিসেবে দাবি করে, কিন্তু হতাশা কিংবা রুটলেস হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমি কোনো এক সাহিত্যের ভিতরে হয়তো বা ঢুকে গেছিলাম, তার জন্য আলতু ফালতু কথা বলা শুরু করছিলাম। আমি কিন্তু এই ধরনের কথা বলতে চাইনি, তবে যে কয়টা কথা বলেছি তাও মনে হয় খারাপ বলি। আরে বস, ভাবতে হবে আমি কিন্তু ইংলিশ সাহিত্যের একজন ভালো স্টুডেন্ট ছিলাম। যেহেতু সামনে বর্ষা সিজন চলছে, এই বর্ষা সিজনে হয়তো বুড়িগঙ্গার নদীর পানিটা একটু স্বচ্ছতা ফিরে আসবে, কিংবা একটু ব্যবহার উপযোগী হয়ে উঠবে, কিংবা একটু পরিষ্কার হবে, কিংবা কিছু দুই একটা মাছ এখানে আসা যাওয়া করতে পারবে, কিন্তু বসবাসের উপযুক্ত হবে। শীত মৌসুমে এই নদীর অবস্থা এতটাই যে দুর্বিষহ হয়ে ওঠে যে এখানে এই নদীতে পানিই থাকে না, আর পানি যতটুকু থাকে কোনোভাবেই সেটা ব্যবহার উপযুক্ত হয়ে ওঠে। নাদাপাকে জোর জবরদস্তি করে বলেছিলাম, আপু একটু ভালো একটা পোজ দেন, ওই দুইটা ছবি নেই, কিন্তু সে কোনোভাবেই রাজি হলো না। তারপরে মোটামুটি একটা হাস দিয়েছিল, মিষ্টি হাসিতে মোটামুটি বেশ ভালোই লাগলো তার। আপনারা এখন যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটির ভয়েস দেওয়া হয়েছে আমার মোবাইল ফোন দিয়ে, কারণ আমার মাইক্রোফোন বাসায় ছিল, যার জন্য আমি সেই মাইক্রোফোনটা ইউজ করতে পারি। ভয়েস কিংবা ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানালে একটু খুশি হব। যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, দুই একটা লাইক কিংবা দুই একটা ভিউ এর আশা করি, এর বেশি কিছু নয়। দুই একটা যদি কাছের ভাই বন্ধু থেকে থাকো, দুই একটা এক্সট্রা গিফট করো, কারণ উইকলি চ্যালেঞ্জটা পূরণ করার জন্য এটা আমার খুব দরকার। ওভারঅলি তোমাদের আজকে ডিস্টার্ব করতে আসিনি, তবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।